নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটি এনবিএফসি নিয়ে আলোচনা করব। একদম ইউনিক এনবিএফসি। প্রথমে কোম্পানিটার নাম বলে দিই, এসজি ফিনসার্ভ। এসজি ফিনসার্ভ। আমি এই কোম্পানিটাকে নিয়ে এর আগেও ডিসকাস করেছি। আজকে আমি এই কোম্পানিটাকে নিয়ে ডিসকাস করছি, তার কারণ হচ্ছে যে লেটেস্ট Q3 যে এসেছে বিজনেস আপডেট, তাতে এসজি ফিনসার্ভ এর লোন বুক গ্রোথ করেছে Q3 তে 105%, মানে 105% লোন বুক গ্রোথ। ইয়ার অন ইয়ার Q3 তে যে রিপোর্ট এসেছে বিজনেস আপডেট, তাতে এসজি ফিনসার্ভের লোন বুক গ্রোথ হয়েছে 105%, মানে যাকে বলে ধামাকাদার গ্রোথ, যাকে বলে দুর্দান্ত আপডেট এসজি ফিনসার্ভ। প্রথমে দেখে নেব এসজি ফিনসার্ভের বিজনেস মডেল আর ফিউচার স্কোপ বা অপরচুনিটি কিরকম আছে। এসজি ফিনসার্ভ একটা বলতে পারেন একদম ইউনিক মডেল, একটা ফিনান্সিয়াল কোম্পানি, একটা এনবিএফসি, কিন্তু একদম ইউনিক বিজনেস মডেল। এরা কি করে, এরা মেনলি যত বড় বড় কোম্পানি আছে না, বড় বড় কোম্পানি যে সাপ্লাই চেন থাকে, সেই সাপ্লাই চেনকে এরা ফিনান্সিং করে। বড় বড় কোম্পানি যত বড় বড় কর্পোরেটস আছে, যেরকম টাটা মোটরস, অশোক লেল্যান্ড বা আদানি, বেদান্তা, এপিএল অ্যাপোলো টিউবস, এই ধরনের যত বড় বড় কর্পোরেটস আছে, এদের যে পুরো সাপ্লাই চেন আছে, সাপ্লাই চেনকে এরা ফিনান্সিং করে। একদম ইউনিক বিজনেস মডেল কিন্তু এর। সাপ্লাই চেন বলতে এই যত বড় বড় আছে কর্পোরেট, বড় বড় যত কোম্পানি রয়েছে, টাটা মোটরস, অশোক লেল্যান্ড, এপিএল অ্যাপোলো টিউবস বা কাজারিয়া, যত বড় বড় কোম্পানি আছে, এদের যত সাপ্লায়ার্স আছে, সাপ্লায়ার, ডিলার্স, ডিস্ট্রিবিউটার বা ট্রান্সপোর্টার, যারা ট্রান্সপোর্টের কাজ করে, তাদেরকে ফিনান্সিং করে। ব্যাপারটা কিরকম দেখুন, মনে করুন একজন ডিস্ট্রিবিউটার আছে, সে টাটা মোটরসের গাড়ি বিক্রি করে, টাটা মোটরস থেকে মাল নিয়ে একজন ডিস্ট্রিবিউটার তার গাড়ি বিক্রি করে। এবার টাটা মোটরস নর্মালি কি বড় বড় কোম্পানিরা যে ডিস্ট্রিবিউটর যত বেশি প্রোডাক্ট পারচেস করবে একবার, তাকে তত বেশি ডিসকাউন্ট দেয়। এই ধরুন টাটা মোটর সিস্টেম হচ্ছে যে 50 লক্ষ টাকা প্রোডাক্ট নাও, আমি তোমাকে 2% এক্সট্রা ডিসকাউন্ট দেবো। এবার একটা রিটেইলার বা একটা ডিস্ট্রিবিউটার, তার কাছে অত টাকা নেই, সে কিন্তু ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারছে না। তখন এই প্রবলেমটা সলভ করে কে? এসজি ফিনসার্ভ। এসজি ফিনসার্ভ কি করবে, এই যে ডিস্ট্রিবিউটারকে সেই টাকাটা দিয়ে দেবে, 1 মাস বা 2 মাসের জন্য লোনটা দিয়ে দেবে। ডিস্ট্রিবিউটার কি করলো, টাটা মোটরস থেকে পুরো মালটা কিনে নিল, ডিসকাউন্টও পেয়ে গেল, তারপর সেই মালটা বিক্রি করে আবার এসজি ফিনসার্ভকে দিয়ে দিল পেমেন্টটা, লোনটা শোধ করে দিল। এটা হচ্ছে এসজি ফিনসার্ভের বিজনেস মডেল। এসজি ফিনসার্ভ কিন্তু কোনো ডিলার, ডিস্ট্রিবিউটার, মানে যারা এসএমই রয়েছে, এমএসএমই, ছোট মোটো যারা ডিলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, এদের কিন্তু ডাইরেক্ট কোনো লোন দেয় না। এ কি করে, বড় বড় কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে, এদেরকে বলে অ্যাঙ্কার। এই টাটা মোটরস বা এপিএল অ্যাপোলো টিউবস বা কাজেরিয়া বা আদানি, বেদান্তা, এই ধরনের কোম্পানির সাথে টাই আপ করে, টাই আপ করে এদেরকে অ্যাঙ্কার বানিয়ে নেয়। তারপরে এদের সঙ্গে আলোচনা করে, এদের থ্রু দিয়ে এরা এদের এইসব যে কর্পোরেটস হচ্ছে, এদের ডিস্ট্রিবিউটার, এদের ডিলার বা এদের ট্রান্সপোর্টার, এদেরকে এরা লোন দেয়। তারপরে এখানে গেলো এসজি ফিনসার্ভ কিন্তু পুরো রিক্সে চলে গেল, কারণ এসজি ফিনসার্ভ কিন্তু ডাইরেক্ট কোনো ছোট ডিলার, ডিস্ট্রিবিউটার বা ট্রান্সপোর্টার, যারা লজিস্টিক সামলায় আর কি, এদের লোন দিচ্ছে না। সে কিন্তু কোম্পানির থ্রু দিয়ে লোন দিচ্ছে, মানে বড় বড় যাদের কোম্পানি আছে অ্যাঙ্কারের থ্রু দিয়ে কিন্তু এদেরকে লোন দিচ্ছে। তারপরে এদের রিস্কটা চলে গেল। এই জন্য দেখুন এসজি ফিনসার্ভ কিন্তু এখনো পর্যন্ত কোনো এনপি হয়নি, মানে কোনো লোন এদের মার যায়নি এখনো পর্যন্ত। এখন বেশি বড় বড় কর্পোরেটসের কি, বড় বড় কর্পোরেটসের তো প্রচুর ডিস্ট্রিবিউটার থাকে না, ডিলার থাকে, যারা বড় বড় কর্পোরেটস থেকে মাল নিয়ে বিক্রি করে, লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটার থাকে, হাজার হাজার ডিস্ট্রিবিউটার থাকে। তো এইসব বড় বড় কর্পোরেটসের কি প্রচুর সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালস নেয়। তবে এইসব বড় বড় কোম্পানির ক্ষেত্রে কি হয়, প্রচুর ট্রান্সপোর্ট এজেন্ট থাকে, যারা এদের এসব কোম্পানি মালপত্র নিয়ে কন্টিনিউ ট্রান্সপোর্টার থাকে। এই যে ট্রান্সপোর্টার, ডিলার, ডিস্ট্রিবিউটার, সাপ্লায়ার, এদের জন্য এদের যে ফিনান্সিং এর প্রবলেমটা সলভ করা হচ্ছে এসজি ফিনসার্ভ। ধরুন আমি একজন সাপ্লায়ার আছি, যে হয়তো এপিএল অ্যাপোলো টিউবকে আমি র মেটেরিয়াল সাপ্লাই করি। ধরুন আমি আজকে
30 লক্ষ টাকার মাল এপিএল অ্যাপোলো টিউবে সাপ্লাই করলাম, বা আমি 1 কোটি টাকার মাল এপিএল অ্যাপোলো টিউবে সাপ্লাই করলাম। কারণ এপিএল অ্যাপোলো তো বড় কোম্পানি, আমি একজন ছোট সাপ্লায়ার, সেহেতু আমাকে 2 মাস পরে পেমেন্ট দেবে, 60 ডেজ পরে পেমেন্ট দেবে। আমাকে যা টাকা ছিল আমি আরো বাইরে থেকে টাকা জোগাড় ফোগাড় করে মোটামুটি 30-40 লক্ষ টাকা যা অর্ডার ছিল সেই মালটা আমি এপিএল অ্যাপোলো টিউবে দিয়ে দিলাম। এবার এপিএল অ্যাপোলো হয়তো আমাকে 2 মাস পরে পেমেন্ট দেবে, তার মাঝখানে হয়তো আমি কাজিরিয়া বলে কোনো একটা কোম্পানিতে অর্ডার পেয়ে গেলাম, আরো 20 লক্ষ টাকা অর্ডার পেয়ে গেলাম, কিন্তু এখন তো আমার কাছে পয়সা নেই, আমি তাহলে মালটা সাপ্লাই দিতে পারবো না। আমার এই প্রবলেম সলভ করে দেবো হচ্ছে এসজি ফিনসার্ভ। এসজি ফিনসার্ভ কি করে আমাকে টাকাটা দিয়ে দেবে, লোনটা দিয়ে দিল, আমি কাজেরিয়াকে মালটা দিয়ে দিলাম, ওই কাজেরিয়া যখন আমার পেমেন্টটা করে দেবে তখন আমি এসজি ফিনসার্ভ লোনটা শোধ করে দেবো। শর্ত একটাই, এসজি ফিনসার্ভ সেই সব ডিস্ট্রিবিউটারকে, ডিলারকে, ট্রান্সপোর্টারকে লোন দিবে যারা বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করে, প্লাস ওইসব কোম্পানির সাথে এসজি ফিনসার্ভের টাই আপ আছে। তাহলে এসজি ফিনসার্ভের প্রথম কাজ হচ্ছে কি, বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করে নেওয়া, যেমন টাটা মোটরস বা এপিএল অ্যাপোলো টিউবস, আদানি, বেদান্তা, কাজারিয়া, বড় বড় কোম্পানিগুলোর সাথে টাই আপ করে নেয়। টাই আপ করে তারপরে বড় বড় কোম্পানির থ্রু দিয়ে এদেরকে বড় বড় কোম্পানিগুলোকে কি করে এসজি ফিনসার্ভ অ্যাঙ্কার বানিয়ে নেয়। তারপর এদের উপর দিয়ে এদের থ্রুতে এদের যে এইসব বড় বড় কোম্পানিগুলোর যে ডিস্ট্রিবিউটার রয়েছে, ডিলার রয়েছে, সাপ্লায়ার রয়েছে, ট্রান্সপোর্টার রয়েছে, এদেরকে এটাকে শর্ট টার্ম লোন দেয়, 30 দিন, 40 দিন, 60 দিন, এই শর্ট টার্ম বেসিসে লোন। এখানে মোটামুটি 4% মতো স্প্রেড থেকে, এরা ব্যাংক থেকে 8% লোন তোলে মোটামুটি, আর এইসব ডিস্ট্রিবিউটার, ডিলার, এদেরকে এরা 12% লোন দেয়, 30 দিন, 40 দিন, হাইয়েস্ট 60 দিন, এই লোনের ডিউরেশন এরকম থাকে। যেহেতু এরা বড় বড় কোম্পানির থ্রু দিয়ে লোন দেয়, এই জন্য কি হয়, এদের কিন্তু কোনো এনপিও হয় না। তার কারণটা হচ্ছে এরা জানে যে টাটা মোটরসের মাল বিক্রি করছে, তাকে সে লোন দিচ্ছে, এবার টাটা মোটরসের সাথে এসজি ফিনসার্ভ টাই আপ করা আছে। এবার যদি সে ডিলারটা এসজি ফিনসার্ভ ঠিকমতো লোনটা শোধ না করে, তাকে কিন্তু টাটা মোটরস মাল দেবে না। এই একটা ভয় আছে যে সে ডিলার বা ডিস্ট্রিবিউটার কিন্তু লোনের যখন টাটা মোটরসের টাকাটা পেয়ে যাবে তখনই কিন্তু সে এসজি ফিনসার্ভ লোনটা শোধ করে দেবে। বুঝে গেল এসজি ফিনসার্ভ বিজনেস মডেলটা, যেন দেখেন এখন পর্যন্ত এনপিএ নীল। যদি আপনি মনে হয় লাস্ট 3 বছরে দেখেন, 2024-এ এসজি ফিনসার্ভের মোটামুটি লোন বুক কত ছিল, এদের লোন বুক ছিল মোটামুটি 1600 কোটি টাকার মতো। 2025-এ এদের লোন বুক হয়েছে মোটামুটি 2300 কোটি টাকা, মানে মোটামুটি 45% মতো লোন বুক গ্রোথ করেছে। 2025-এ এদের লোন বুক কত হয়েছে, 2300 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি আছে, 2026-এ এরা করবে 4000 কোটি টাকার লোন বুক, আর 2027-এ করবে 6000 কোটি টাকার লোন বুক। এবার Q3 কোম্পানির যা গাইডেন্স এসছে, Q3-তে কোম্পানি গ্রোথ করেছে কত, 105% লোন বুক গ্রোথ করেছে, মানে কোম্পানির যা গাইডেন্স ছিল তার থেকে কিন্তু Q3-তে বেটার পারফর্ম করেছে। Q1, Q2 মিলিয়ে এসজি ফিনসার্ভের টোটাল লোন বুক ছিল মোটামুটি 2800 কোটি টাকার মতো, এখন তো লোন বুক মোটামুটি 3300 কোটি টাকার মতো। Q1, Q2, Q3 মিলে মোটামুটি এদের এখন লোন বুক হচ্ছে মোটামুটি 3300 কোটি টাকা। এখন Q4 বাকি আছে, তার মানে কোম্পানির যা গাইডেন্স ছিল 4000 কোটি টাকার লোন বুক কোম্পানি কিন্তু ইজিলি করে নেবে। আর কোম্পানির FY27 এর গাইডেন্স কত আছে, 6000 কোটি টাকার গাইডেন্স। আর 2025-এ মানে FY25-এ কোম্পানির টোটাল প্যাট ছিল মোটামুটি 80 কোটি টাকার মতো। এটা মানে FY26-এর Q1, Q2 দেখেন মিলিয়ে মোটামুটি 53, 54 এরকম 53 থেকে 54 কোটি টাকা অলরেডি প্যাট হয়ে গেছে। তার মানে মোটামুটি পুরো FY26-এ 120 কোটি টাকার মতো প্যাট করে নেবে। আর FY27-এ কোম্পানির টার্গেট হচ্ছে 190 কোটি টাকার প্যাট করা। আমি ধরলাম FY26-এ 180 কোটি টাকা যদি প্যাট করে, যদি FY27-এ 6000 কোটি টাকা লোন বুক হয়, যদি 180 কোটি টাকা প্যাট করে, আর FY25 প্যাট কত ছিল, 80 করোড়। তবু তো দেখুন 2 বছরে মোটামুটি ডাবলেরও বেশি প্যাট গ্রোথ, মোর দ্যান 50% প্যাট গ্রোথ। আর লোন বুক কত দেখুন, 2025-এ লোন বুক ছিল কত, 2300 কোটি টাকার, আর সেটা 2027-এ হয়ে যাচ্ছে কত, 6000 কোটি টাকা, মানে প্রায় 2.5x। 2 বছরে 2025 থেকে 2027 যদি আপনি দেখেন 2.5x হচ্ছে লোন বুক গ্রোথ, আর প্রফিট গ্রোথ কিন্তু মোটামুটি 2.3, 2.4x হয়ে যাচ্ছে 2 বছরে। এসজি ফিনসার্ভের মধ্যে একটা হিউজ অপরচুনিটি রয়েছে, আর কোম্পানি যেভাবে বিজনেস করে যাচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানির ব্যাকগ্রাউন্ড। এই কোম্পানি যে প্রমোটার আছে, এপিএল অ্যাপোলো টিউব যে আছে, এপিএল অ্যাপোলো টিউবেরই কিন্তু প্রমোটার হচ্ছে এসজি ফিনসার্ভের প্রমোটার। এতে ব্যাকগ্রাউন্ড ভালো আছে, হিস্ট্রি ভালো আছে,
আর এখনো পর্যন্ত বিজনেস গ্রোথ দেখুন 2024 থেকে এখনো পর্যন্ত দেখুন 2024 ছিল ওদের 1600 কোটি টাকার লোন বুক, এখনো 2026 পর্যন্ত একটি কোয়ার্টার বাকি আছে, অলরেডি এদের লোন বুক কিন্তু ডাবলেরও বেশি হয়ে গেছে, মোটামুটি 3300 কোটি টাকা। এখন 2 বছরও হয়নি, 2 বছরের মধ্যে কিন্তু লোন বুক ডাবল হয়ে গেছে। বিজনেস মডেল দুর্দান্ত, এখনো পর্যন্ত এদের কিন্তু দেখুন এনপিএ 0, মানে কোনো লোন এদের এখনো মার যায়নি। হয়তো ফিউচারে 2-1টি লোন খারাপ হতে পারে, কিন্তু অন্য যাদের এনবিএফসি রয়েছে দেখুন, হাউজিং ফিনান্স বা আপনার গোল্ড লেন্ডিং যত রয়েছে সব থেকে মানে এই চ্যানেল পার্টনারকে যারা ফিনান্সিং করছে, ডিস্ট্রিবিউশন লাইন থেকে যে ফিনান্সিং করছে, এখানে কিন্তু এনপিএ হওয়ার রিস্ক সব থেকে কম। আর পুরো বিজনেস হচ্ছে প্ল্যাটফর্ম বিজনেস, এদের কোনো ব্রাঞ্চ খোলার দরকার নেই, অফিস খোলার দরকার নেই, পুরো টেকনোলজি ডিপেন্ডেন্ট বিজনেস এখানে কিন্তু, মানে বারবার কিন্তু এদের কস্ট খুব একটা, মানে ভ্যারিয়েবল কস্টটা কিন্তু কমই হবে। অফিস খুলতে হচ্ছে না, ব্রাঞ্চ খুলতে হচ্ছে না, নতুন স্টাফ নিয়োগ করতে হচ্ছে না, এদের প্ল্যাটফর্ম বানানো আছে, সমস্ত কিন্তু অ্যাপের মাধ্যমেই হয়। এসজি ফিনসের মধ্যে গ্রোথ পসিবিলিটি হিউজ আছে। কেন হচ্ছে দেখুন, ভারতবর্ষে প্রায় লক্ষ লক্ষ রয়েছে এরকম এসএমই এমএসএমই, মানে ছোট ছোট ডিলার, ডিস্ট্রিবিউটার, ট্রান্সপোর্টার লক্ষ লক্ষ রয়েছে। এদের এখন মোটামুটি কত আছে, 1000-এর মতো রয়েছে এদের এখন ডিলার ডিস্ট্রিবিউটর কোম্পানির, 1000। মানে এখান থেকে কিন্তু এসজি ফিনসের গ্রোথ করার প্রসপেক্ট হিউজ আছে। এটা অলরেডি দেখুন প্রচুর বড় বড় কমার্সিয়াল টাই আপ করে নিয়েছে এরা। এপিএল অ্যাপলো তো আছে এদের, প্লাস অশোক লেল্যান্ড বলুন, টাটা গ্রুপ বলুন, বেদান্তা বলুন, আদানি বলুন, কাজারিয়া বলুন, সব বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করছে। যত বড় বড় কর্পোরেটস আছে, যত এদের টাই আপ করতে পারবে, এদের সাথে পার্টনারশিপ করতে পারবে, মানে বড় বড় কর্পোরেটগুলোকে অ্যাঙ্কার বানাবে, অ্যাঙ্কার বানিয়ে বড় বড় কর্পোরেটসের যে আন্ডারে যত ডিস্ট্রিবিউটার, ডিলার, ট্রান্সপোর্টার আছে, এদেরকে এরা ফিনান্সিং করতে থাকবে। এই লোনটা খুব শর্ট টার্ম লোন, 2 মাস 3 হায়েস্ট 60 ডেজ বা 90 ডেজ হায়েস্ট থাকে লোন পিরিয়ড। এখানে কিন্তু এনপি হওয়ার চান্সও খুব কম। আর প্লাস এখানে গ্রোথ অপরচুনিটি হিউজ রয়েছে, এখানে ভারতবর্ষে প্রায় লক্ষ লক্ষ রয়েছে এসএমই এমএসএমই, মানে ডিলার ডিস্ট্রিবিউটার ট্রান্সপোর্টারের অভাব নেই। এটা তো সবে শুরু হয়েছে, মাত্র 1000-এর উপরে এদের এখন এসএমই রয়েছে। এখান থেকে কিন্তু এসজি ফিনসের স্কোপ প্রচুর আছে। প্রমোটারও এক্সপিরিয়েন্স প্রমোটার, সাকসেসফুল প্রমোটার, আর এপিএল অ্যাপোলো এত বড় একটা কোম্পানি বানিয়েছে। এখানে কিন্তু অপরচুনিটি প্রচুর আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এসজি ফিনসের প্রাইস টু বুক কত, 2-এর কাছাকাছি প্রাইস টু বুক। 2-এর কাছাকাছি প্রাইস টু বুকে যদি আপনি FY 25 থেকে FY 27 হিসাব করেন, তাহলে মোর দ্যান 50% পাচ্ছেন আপনি লোন বুক গ্রোথ। প্রফিট গ্রোথ মোটামুটি 50%-এর বেশি। একটা 50%-এর বেশি গ্রোথ ইঞ্জিন আপনি একটা 2-এর কাছাকাছি প্রাইস টু বুকে পাচ্ছেন। বাজাজ ফিন্যান্সের দেখুন 20% 22% লোন বুক গ্রোথ, ওদের প্রাইস টু বুক প্রায় 5-এর কাছাকাছি। বাজাজ হাউজিং ফিনান্সকে দেখুন, এদের লোন বুক গ্রোথ কত, 20%, এদের 20% 22% লোন বুক গ্রোথ। প্রাইস টু বুক দেখুন প্রায় 4-এর উপরে। এখানে আপনি পাচ্ছেন 2-এ প্রাইস টু বুক 2। এসজি ফিনসের যদি আপনি বুক ভ্যালু দেখেন, পিবি রেশিও 2, আর লোন বুক গ্রোথ কত পাচ্ছেন, 50%-এর উপরে। সাথে প্রফিট গ্রোথও কিন্তু মোটামুটি যে গাইডেন্স আছে 50%-এর উপরে। এটা কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি, একদম সুপার বিজনেস মডেল। প্রমোটার গ্রুপ একদম এক্সপিরিয়েন্স প্রমোটার গ্রুপ, সাকসেসফুল প্রমোটার গ্রুপ, আর বিজনেসটার মধ্যে স্কোপ প্রচুর আছে। একদম ইউনিক বিজনেস মডেল, এই কোম্পানি ট্যাগ করতে পারেন এসজি ফিনসের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।